নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ফল গাছের নাম, যেই ফল গাছগুলিকে আপনারা আপনাদের ছাদ বাগানে টবে খুব সহজেই লাগাতে পারবেন। টবে এই ফল গাছগুলিকে আপনারা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু এই ফল গাছগুলি থেকেও আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। তো কোন কোন ফল গাছ আপনারা টবে লাগাতে পারবেন জানার জন্য ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো সবার প্রথমেই যেই ফলটি দিয়ে শুরু করছি, এটি সকলের পরিচিত পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের নার্সারিতে নানান রকম ভ্যারাইটির চারা আপনারা পেয়ে যাবেন। একটা ভালো দেখে চারা আপনারা নিয়ে এসে অবশ্যই কিন্তু বসাবেন। চারাটি যখনই নার্সারি থেকে সংগ্রহ করবেন, ফুল আছে বা ফল আছে সেরকম দেখে আপনারা চারা নেবেন, তাহলে আপনার সেই চারাগুলি বাড়িতে এসে কিন্তু আপনারা সেই গাছগুলি থেকে ভালো ফলন পাবেন। পেয়ারা গাছগুলিকে আপনারা একটু বড় সাইজে পটে বসাবেন। আর এই পেয়ারা গাছগুলিতে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা গাছগুলির মধ্যে নিয়মিতভাবে সারের প্রয়োগ করবেন, নিয়মিতভাবে গাছগুলিকে পরিচর্যা করবেন, তাহলেই আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন। এই ফলটির নাম হলো জামরুল। এই জামরুল ফল গাছও আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারবেন। এই জামরুল ফল গাছেরও ফলন প্রচুর হয়। এই জামরুল ফল গাছের নানান চারা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। এই জামরুল ফল গাছগুলিকে আপনারা একটু বড় সাইজে পটে বসাবেন এবং গাছগুলির ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিতভাবে গাছগুলিকে পরিচর্যা করবেন, তাহলেই আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন। এটি হলো জাম গাছ। এই জাম গাছও আপনারা আপনাদের ছাদ বাগানে টবে খুব সহজেই লাগাতে পারবেন। জাম গাছ সাধারণত দুরকম টাইপের হয়, একটা কালো জাম আর একটা সাদা জাম। আপনারা এই জাম গাছের নানান রকম চারা নার্সারিতে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই জাম গাছ আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। এই ফলটিও আপনাদের সকলের পরিচিত আম গাছ। এই আম গাছও আপনারা আপনাদের ছাদ বাগানে টবে খুব সহজেই লাগাতে পারবেন। আম গাছের নানান ভ্যারাইটির চারা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। একটা ভালো দেখে কলম চারা আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে আপনাদের ছাদ বাগানে বসিয়ে দিন। দেখবেন গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। গাছগুলিকে নিয়মিতভাবে পরিচর্যা করলেই আপনারা এই গাছগুলি থেকে ফল পাবেন। এই ফলটি হলো ড্রাগন ফল। বন্ধুরা, এই ড্রাগন ফলও আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারবেন। অল্প পরিচর্যা করলেই কিন্তু এই গাছগুলি থেকে ফল পাওয়া যায়। এই ফলটি হলো পাতিলেবু। এই লেবু গাছও আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারবেন। ভালো দেখে একটা চারা নার্সারি থেকে নিয়ে আসবেন, যেটার মধ্যে ফল আছে সেরকম থেকে চারা আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন, তাহলে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। পাতিলেবুরও ফলন খুব ভালো হয়, অল্প পরিচর্যা করলেই কিন্তু আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে লেবু পাবেন। এই ফলটি হলো সফেদা। এই সফেদা গাছও ছাদ বাগানে আপনারা টবে লাগাতে পারবেন। ভালো দেখে একটা চারা নার্সারি থেকে সংগ্রহ করবেন। সফেদা গাছ থেকে শুরুতে আপনারা ফল না পেলেও গাছটি যখন একটু বড় হবে, 1-2 বছর পর আপনারা এই গাছগুলি থেকে খুব ভালো ফল পাবেন। এই গাছেরও ফলন প্রচুর হয়। আপনার বড় গাছ যদি হয় তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গাছগুলি থেকে ফল পাবেন। এই ফলটি হলো কামরাঙা। এই কামরাঙা গাছও আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। অল্প পরিচর্যাতেই এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন আর গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে খাবার দেবেন, তাহলেই আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। এই ফলটিকেও আপনারা সকলেই চেনেন, এটি হলো কুল গাছ। এই কুল গাছও আপনি আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। এই কুল গাছেরও কিন্তু ফলন খুব ভালো হয়। আপনারা আপনাদের ছাদ বাগানে একটা ভালো দেখে চারা নিয়ে এসে কিন্তু টবে এই কুল গাছ লাগাতে পারবেন। নেক্সট হলো মিষ্টি আমড়া। বন্ধুরা, এই গাছের ফলগুলি 12 মাসই হয়। আপনারা এই মিষ্টি আমড়া ফল গাছ কিন্তু আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। মিষ্টি আমড়া ফলন খুব ভালো হয়, অল্প পরিচর্যা করলেই কিন্তু আপনারা এই গাছগুলি থেকে ফল পাবেন।
এই যে ফলগুলির নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ফলগুলি আপনারা আপনাদের ছাদ বাগানে টবে খুব সহজেই লাগাতে পারবেন। এছাড়া এখনও অনেক এমন ফল আছে যেই ফল গাছগুলি আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারবেন। এই ফল গাছগুলিকে আপনারা যখনই কিনবেন নার্সারি থেকে একটু ভালো দেখে চারা কিনবেন, এবং যদি আপনারা কলম চারা কিনছেন তাহলে জয়েন্টের মুখটা মানে যেখানে গ্রাফটিং করা থাকে সেই জায়গাটা আপনারা ভালো করে দেখে নেবেন। আর অবশ্যই আপনারা যখন চারাগুলি কিনবেন গাছের মধ্যে ফল বা ফুল আছে সেরকম দেখে চারা নেবেন, তাহলে কিন্তু আপনার সেই চারা গাছগুলি বাড়িতে এসে ফুল বা ফল হবে। আর এই চারাগুলিকে আপনারা একটু বড় সাইজে পটে বসাবেন, যেহেতু ফল গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং বড় গাছ হয়, তো ফল গাছকে আপনারা একটু বড় সাইজে পটে বসাবেন। এই ফল গাছগুলি থেকে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিতভাবে গাছগুলির মধ্যে সারের প্রয়োগ করবেন, নিয়মিতভাবে গাছগুলিকে পরিচর্যা করবেন। আর এই ফল গাছগুলিকে আপনারা কিন্তু ডাইরেক্ট রোদে রেখে দেবেন। গাছের মধ্যে যখন ফুল বা ফল থাকবে তখন আপনারা গাছের মাটিতে সবসময় একটা ময়েস্ট ভাব রেখে দেবেন, যাতে ফুল ঝরে না পড়ে বা ফল না ঝরে পড়ে। তো আপনারা এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এছাড়া গাছগুলিকে যদি নিয়মিতভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার গাছগুলিতে ফল আসবে। একবার ফল হয়ে যাওয়ার পর গাছগুলিকে আপনারা কাটাই ছাঁটাই করে দেবেন, তাহলে পরবর্তীকালে আবার নতুন ব্রাঞ্চ হবে এবং আরও প্রচুর পরিমাণে ফল আসবে। তো আজকে ছিল এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।